গুড মর্নিং, সবাই কেমন আছেন? আজকের নন্দিতা রান্নাঘরে নতুন আর একটা ব্লগ নিয়ে এসেছি। আজকের আমি কি রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাবো। আজকে একটা নতুন রেসিপি আছে, আপনারা হয়তো সবাই জানেন। আমি আমার মতো করে রান্না করে একটা রেসিপি দিচ্ছি, দেখুন তো কেমন লাগে। দেখুন, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে আমি আজকে কী রান্না করব বলুন তো? পাঙাশ মাছের টক। সেটাই তো আপনাদের বলা হয়নি। আজকে আমি রান্না করব পাঙাশ মাছের টক। তাই কড়াইতে তেলটা গরম হয়ে যেতে মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন, মাছগুলো, পাঙাশ মাছের অনেকেই ঝাল খায়, অনেক রকম রান্না করে। আমার ছেলে পাঙাশ মাছের টক খেতে খুব পছন্দ করে, তাই তেঁতুল দিয়ে পাঙাশ মাছের টক রান্না করেছি। এই টক রান্নার রেসিপিটা আমাকে অনেকেই বলেছে একবার আমাকে ভিডিও দিতে, সময় হয়ে ওঠে না। তাই আজকে সময় পেলাম, একটু টকটা রান্না করে ভিডিওটা দিচ্ছি। ভালো লাগলে আপনারা দেখবেন, এবং আপনারা কে কে পাঙাশ মাছের টক খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে। আমি মাছটা মাঝখানে ফাঁক করে দিয়ে লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাটা লাল লাল হয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওর সঙ্গে একটু নেড়ে নিয়ে ওখানে আমি একটু ফোড়ন দেবো। দেখুন, এবার একটু ফোড়ন দিয়ে নিলাম ওকে। ওই তেলের উপরে আমি আর মাছটাকে তুললাম না। ফোড়ন দেওয়ার পরে ওতে একটু আমি হলুদ দিলাম একটু। দেখুন, হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরে আমি এখানে তেঁতুল জল গুলিয়ে রেখেছিলাম। এই দেখুন, তেঁতুল জলে ডুবিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল জলটা এটাতে দিয়ে দিলাম। হলুদটা নেড়ে নিয়ে এই তেঁতুল জলটা দিয়ে দিলাম। সবার তো আর একই রান্না ভালো লাগে না, মাঝে মধ্যে একটু স্বাদ চেঞ্জ করে খেতে হয়। আমাকে অনেকেই বলেছে কীরকম রান্না করেন বলুন তো একটু। আমি বলি আচ্ছা ঠিক আছে, একদিন ভিডিও দিয়ে দেবো, দেখে নিও। এই টকে জল দিয়ে দিলাম। টক দেখবেন একটু বেশি করে ফোটাতে হয়। এটা দিয়ে টক যত ফুটবে তত টকের টেস্ট হয়। এবার চেষ্টা করবেন টকটাকে একটু বেশিক্ষণ ফোটানোর জন্য। এবার আমার টকটা ফুটছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। তেঁতুলের টক তো একটু চিনি দিতে হয়, চিনি না দিলে ভালো লাগে না। তার সঙ্গে একটু সরষের তেল দিয়ে দিলাম নামানোর কিছুটা আগে। এবার কেমন লাগলো বলবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, মানে